ডিভোর্স দিবি? খুব শখ না তোর? দেখে তো তোর কত টাকা আছে, চল পুলিশের কাছে। হ্যাঁ হ্যাঁ চল চল দেখি চল। স্যার, আমি এই ছেলেটাকে বিয়ে দাঁড়াও, করেছি। লাস্ট ব্যাগ মেরে কথা বলছি। বল কি হয়েছে? স্যার, আমি এই ছেলেটাকে বিয়ে করেছি, এখন ও আমাকে ডিভোর্স দিতে চায়। কেন? ও তোমাকে ডিভোর্স দেবে কেন? দিলে তুমি ওকে ডিভোর্স দেবে, কারণ বিয়েটা তুমি ওকে করেছো, ও তোমাকে করেনি। আরে না না স্যার, আমরা তো দুজনকে ডিভোর্স দিতে চাই। ও তাই বলো। স্যার, আমাকে ডিভোর্স দিতে গেলে আমার একটা দাবি আছে, আমাকে একসঙ্গে 1 লাখ টাকা দিতে হবে। স্যার, আমি কোনো টাকা দিতে পারবো না স্যার। স্যার, একটু সাইডে আসুন। এরা আবার কি প্ল্যানিং করছে? যাই প্ল্যানিং করুক, আমি টাকা পয়সা দিচ্ছি না। হ্যাঁ, 1 লাখ টাকার দাবি বললেই হয়ে গেল। কি হয়েছে বলো? স্যার, এই ব্যাগটা ধরুন, এর মধ্যে 5 লাখ টাকা আছে, এটা আপনার বকশিস। শুধু আপনি চেষ্টা করবেন ওর কাছ থেকে 1 লাখ টাকাটা যেন আমি অবশ্যই পাই। শালা কি পাবলিক রে, 1 লাখ টাকার জন্য পুলিশকে 5 লাখ টাকা ঘুষ দিচ্ছে। স্যার, এই ভিকেটের সাথে আপনি কি গুজর ফুসুর করছেন বলুন তো? এই নিন আমার জমির দলিল, সব আপনার নামে লিখে দিলাম। শুধু আপনি লক্ষ্য রাখবেন এই মেয়েটাকে যেন আমাকে কোনোভাবে 1 লাখ টাকা দিতে না হয়। স্যার, আমার কিন্তু 1 লাখ টাকাটা চাই। স্যার, আমি কিন্তু কোনো টাকা পয়সা ওকে দিতে পারবো না, আপনি কিন্তু সেই ব্যবস্থা করবেন। হেই চুপ, তোদের জন্য আমার নেশাটাই কেটে গেল। এই লে ব্যাগটা ধর, এর থেকে 1 লাখ টাকা নে আর বিদায় হ। স্যার ধরুন। আমি খুব খুশি স্যার, তাহলে আমি চলি। এই জন্য বলে মেয়েদের বুদ্ধি হাঁটু নিচে। স্যার, এত বোকা পাবলিককে নিয়ে আপনি পড়ে আছেন। এই জমিনটা বিক্রি করলে আপনি 10 লাখ টাকা পাবেন, তাতে কি হয়েছে? কেসটা তো জিতে গেলাম।